প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ আমি কি রেসিপি নিয়ে আসছি তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো, প্রথমে আমি একটু রান্নাঘরে জানালার কাছে গেলাম, গিলতে থেকে দেখছি যে কি সুন্দর একটা গাছ হয়েছে। এটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমি এখানে দুটো পাতা তুলে নিলাম, তারপরে গন্ধটা শুকলাম, কি সুন্দর গন্ধটা। তোমরা যদি এই গাছটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তবে আজ আমি পাতাটা দিয়ে কোনো রান্না করব না। এই দেখো, এখানে এই যে 3টে আপেল আছে, এই 3টে আপেল দিয়ে আজ রান্নাটা করব। কি রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে যে কি রান্না করছি। প্রথমে আমি একটা আপেলকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এরপর এই একইভাবে 3টে আপেলকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এ দেখো, ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখানের অংশটা যেহেতু নেব না, তাই আমি এইভাবে কেটে নিচ্ছি। একবারে ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তারপরে এর আরো সরু সরু করে কেটে নেব। তোমরা এগুলো বটিতেও কাটতে পারো কিংবা ছুরিতেও কাটতে পারো। আমি এখানে ছুরিতে সাহায্যে কেটে নিচ্ছি। এই দেখো, এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। একটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এই একইভাবে আমি দুটোকেও কেটে নেব। কতটা সরু করে আমি কেটেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা সরু করে কেটেছি। এই দেখো, এই একইভাবে আমার দুটো কাটা হয়ে গেছে, আবার আমি 3 নম্বরটাও কেটে নিচ্ছি। এই দেখো, কত সরু সরু করে কেটে নিতে হবে। আর এটা যত সরু করে কাটবে রান্নাটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখো, সমস্ত আপেলগুলো কাটা হয়ে গেছে। তবে বন্ধুরা, একটা কথা আমার বলা হয়নি, আমি যখন আপেলগুলো ছাড়াচ্ছিলাম তার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই দেখো, তাই আমি এখন আর ধোবো না। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প করে নুন মাখিয়ে নিচ্ছি। তা কাটার পরে নুনটা মাখিয়ে নিলে তাহলে আপেলগুলো কালো হয়ে যায় না, তাই আমি সঙ্গে সঙ্গে নুনটা মাখিয়ে পাশে রেখে দিচ্ছি। আর এখানে লেবু লাগবে। এই যে বড় লেবুটা, এটা গোটা লেবুটা লাগবে না, আমার 1 টুকরো লাগবে, তাই আমি 1 টুকরো কেটে নিচ্ছি। তারপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর 1 চিমটের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেবার পরে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কাজু যদি বাড়িতে থাকে কাজু কিশমিশ দুটোই একসঙ্গে দিতে পারো, কিংবা শুধু কিশমিশটাও দিতে পারো। আমি এখানে শুধু কিশমিশটা দিয়ে আজ বানাচ্ছি। কাজু যেহেতু বাড়িতে এই মুহূর্তে ছিল না, তাই আমি কিশমিশটা দিয়ে বানাচ্ছি। এরকম সাদা তেলের মধ্যে কিশমিশটা দেবার পরে কত সুন্দর ফুলে উঠেছে বলতো। এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। তারপর আমি কিশমিশগুলো তুলে নিচ্ছি। এই 1 চিমটে তেলের মধ্যে আবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চিমটে 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ফোড়নটা নেড়ে নিয়ে তারপরে এই আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তবে খুব বেশি একবারে ভাজা ভাজা করার দরকার নেই, 2-1 হালকা হাতে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এই দেখো, গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিলাম। আর এই দেখো, 1 চিমটে এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে এই আপেলের রেসিপিটা দ্বিগুণ খেতে লাগে, তাই আমি 1 চিমটে বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই যে ছোট বাটিটার 1 বাটি আমি চিনিটা দিচ্ছি। 3টে আপেলের জন্য এই 1 বাটি চিনিটা দিলেই যথেষ্ট। তাই আমি এই 1 বাটি চিনিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেবার পরে চিনি যখন গলতে শুরু করে দিয়েছে তখন আমি কিশমিশ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার খুন্তিতে করে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তবে আমি এর মধ্যে কোনো জল দেব না, এই চিনিটা যে গলে যাচ্ছে সেইটাতেই এই আপেলের রান্নাটা তৈরি হয়ে যাবে। এই দেখো, কতটা চিনিটা গলে গেছে। আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি এখানে একটা মশলা বানিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো নেই। জিরেকে শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে তারপরে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটাও দেবো। তার আগে এই যে লেবুটা কেটেছিলাম এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবার একটুখানি নেড়ে নেব, না নেড়ে নিলেও হবে। এই দেখো, এই পরে আমি জিরে ভাজাটা দিয়ে দিচ্ছি। জিরেটা শুকনো খোলার মধ্যে একটু নেড়ে
ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়িয়ে নিলেই হবে। দেখো এই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকের এই আপেলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও একবার বাড়িতে এইভাবে তৈরি করবে, খেতে দুর্দান্ত লাগে। আজকে এটা কি বলো তো বানালাম, এটা হচ্ছে আপেলের চাটনি। কে কে আপেলের চাটনি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এ দেখো তৈরি হয়ে গেল আপেলের চাটনি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে তো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই ভালো লেগেছে।